আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর। তো সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশে স্বাধীনতার ধ্বনি উচ্চারিত হচ্ছে। আজকে প্রত্যেকটা স্কুলে মহান বিজয় দিবসের উপলক্ষে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলা প্রতিযোগিতা আছে। তো সকালে ঘুম থেকে উঠে নিচে গেছিলাম আইমানের কাছে। তো আইমান আম্মু ভাপা পিঠা বানাইছিল, তো সেইগুলো দিল, আমি এটাতে নিয়ে আসলাম। এই যে 2টা ভাপা পিঠা দিছে, বেশি তো খাওয়া যাবে না। তো সকালে যায় নিয়ে আসলাম। এগুলো ঠিকঠাক করে মুরগি ভিজাইছি, সেগুলো রান্না করব। তো আমি গোসল করে কিছু কাপড় ধুয়ে দিছিলাম, সেগুলো নাড়ে দিলাম। এখন একটু রোদ খাবো, যেহেতু শীতকাল ঠান্ডা লাগে। তো বাহিরে আমার গামছাটা রোদে দিয়েছি। তো দেখেন এখানে রড নামাচ্ছে, এটা আমাদের পাশের বাসা, ওরা রডের ডিলারশিপ করে। তো ওদের রড নামাচ্ছে। এখন পুরো জমি ফাঁকা। ওই পাশে দেখেন সবুজ সবুজ দেখা যাচ্ছে, শীতের সবজি গজাইছে। আর এই পাশে ছাগলগুলা ক্ষেতের সবজি খাচ্ছে মনে হয়। এখানেও কিছু শীতকালীন সবজি লাগাইছে। তো আমি একটু রোদ খাইয়ে রান্না করতে যাব। মুরগি বের করে রাখছি, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। শীতের এই মিষ্টি রোদটা অনেক সুন্দর লাগতেছে। রোদ হইলেও কিন্তু রোদটা অত লাগতেছে না। গোসলের পর একটু রোদে আসলে ভালোই লাগে, যেহেতু ঠান্ডা, আর রোদ খেলে একটু গরম হয়। তো আমি বেশিক্ষণ থাকবো না, এখন যে রান্না করব। তো এই যে মুরগিটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে, 2বার লবণ দিয়ে ধুয়েছি। ধোয়ার পর কয়েকবার পানি দিয়ে ধুইলাম, যতক্ষণ না সাদা পানি বেরোচ্ছে। এটা আজকে আমি প্রেসারে রান্না করব। এই মুরগিটা হচ্ছে চামড়া সহ মুরগি, আম্মু বেছে কাটে দিয়েছে। তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজও। এখন গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে গোটা গরম মশলার সঙ্গে একটু গুঁড়ো গরম মশলা আছে, ধনিয়া জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো। সবগুলো এখন আমি দিয়ে প্রেসারে মুরগিটা কয়েকটা সিটি উঠাই নিব। তো আমি তেল দিতে ভুলে গেছিলাম, তো এখন একটু তেল দিয়ে দিব। তো আপু মানে আম্মু যেটা দিয়েছিল ভাপা পিঠা, দেখেন এটাতে কতটা গুড় আর নারকেল দিয়েছে, ভালোই হয়েছে। আপনারা এভাবে বাসায় খাবেন। তো 2টা দিয়েছিল, একটা খাওয়া হয়েছে, আরেকটা ছিল। তো এটা এখন আমি খাচ্ছি, ভালোই লাগতেছে। তো মুরগিটা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মুরগিতে কিছু আলু দেব, এটা নতুন আলু। তো নতুন আলু দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে, পানি রাখা যাবে না। আমার মাংস কষানো শেষ। মাংসটা আমি ভালোভাবে প্রেসারে কষিয়ে নিয়েছি, কোনো পানি নাই। এখন ঝোলের জন্য পানি দিয়ে আরও 2-3টা শীষ দিয়ে নেব, তাহলে আমার মুরগি রান্না শেষ। ঝোলের জন্য আমি পানি দিয়ে দিয়েছি, আর আমি ঢাকনা দিয়ে আর 2টা সিটি দিয়ে নিব। আমার মাংসটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে। তো এতগুলা তো মাংস আজকের জন্য খাওয়া হবে না, তো আমি কিছু মাংস উঠাই রাখবো, আর যেটা আজকের জন্য খাওয়া হবে সেটা আমি কড়াইতে ঢালবো। আমার রান্না শেষ। এটা নিচে যাবে আমাদের বাসায়, এই জন্য বাটিতে তুললাম। আর এই তো প্যানে রাখছি এটা খাওয়ার জন্য। তো দুপুরে খাবার তো খাওয়া হয়েছে, তো এটা রাত্রে খাওয়া হবে। 16 ডিসেম্বরের জন্য প্রতিটা স্কুলে সঙ্গীত প্রতিযোগিতা বা
বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানটা হচ্ছে যে ওই পাশে দেখা যাচ্ছে ওইখানে। তো এখন আমি নিচে চলে যাব আইমানদের বাসায়। তো নিচে যেয়ে দেখি আইমানের আম্মু সব পিঠা বানাচ্ছে, কি কি পিঠা বানাচ্ছে দেখায়। এখানে পুলি পিঠা বানাইছে, এটা ভেজে রাখছে, আবার কিছু হালকা করে ভেজে দুধে ভিজাইছে, এটা হচ্ছে দুধ পুলি। আর কিছু পুলি ভাপে সিদ্ধ করতেছে, সেটাই যে চুলায় ভাপ হচ্ছে এখন। তো আজকে এগুলাই খাওয়া দাওয়া হচ্ছে, পিঠাপুলি উৎসব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।